পানির যে বিশুদ্ধতার মান বা পানি যে ব্যবহারযোগ্য যে বিশুদ্ধ হয়, এই পানির বিশুদ্ধতার মান নির্ণয়ের কতগুলো পদ্ধতি আছে। আমরা সেই পদ্ধতিতে কি করি, এই পানির বিশোধনের মানগুলো কিন্তু আমরা নিয়ন্ত্রণ করে থাকি। এই মানগুলো হচ্ছে পানির কি বলা হয়, ডিও বলা হয়, পানির হচ্ছে কি বিওডি বলা হয়, এবং পানির হচ্ছে কি সিওডি বলা হয়। ঠিক আছে, তাহলে পানির বিশুদ্ধকরণের অর্থাৎ পানির বিশুদ্ধতা নির্ণয়ের জন্য যে মানগুলো আছে, সে মানগুলো হচ্ছে কি ডিও মান, আর একটা হচ্ছে বিওডি মান, আর একটা হচ্ছে কি সিওডি মান। এটা খুবই খুবই কিন্তু এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখন ডিও মানে কি, ডিও মানে কি, তাহলে ডি কি আর ও কি, এটা এখন আমরা দেখব। ঠিক আছে, তাহলে ডিও মানে কি, তাহলে ডি তে হচ্ছে কি ডিজলভড। ঠিক আছে, ডি আই ডবল এস ও এল ভি ইডি ডিজলভ, আর ও তে হচ্ছে কি অক্সিজেন, ও এক্স ওয়াই জি ই এন। তাহলে অক্সিজেন এর বাংলা হচ্ছে কি দ্রবীভূত অক্সিজেন। এটাকে বাংলা আমরা বলি কি দ্রবীভূত কি হয় অক্সিজেন হয়। ওকে, এটা দ্রবীভূত অক্সিজেন হয়। ঠিক আছে, আমি একটা একটা করে বুঝাই, বুঝতে সহজ হবে। দ্রবীভূত অক্সিজেন। ওকে, তো এখন প্রশ্নটা কি, তাহলে তাহলে ডিও এর মানের উপরেই কিন্তু পানির কিন্তু কি বিশুদ্ধতা কিন্তু কি করে নির্ভর করে। অর্থাৎ ডিও এর মান দ্বারাই কি করা হয়, পানির কিন্তু কি বিশুদ্ধতার মান কিন্তু নির্ণয় করা হয়। এবং পানিতে ডিও এর মান যত বেশি থাকবে, তার মানে সেই পানিতে অক্সিজেনের পরিমাণ তত বেশি দ্রবীভূত আছে, তার মানে সেই পানিটা কিন্তু তত বেশি কি হবে, মানে বিশুদ্ধ হবে। এটা কিন্তু আমরা বলে থাকি। এবং এটা তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে মানটা কিন্তু কি পায়, মানে পরিবর্তন হয়। এবং সহজ বাংলা কথা হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পেলে পানির ডিও এর মান কিন্তু কমে যাবে, আর তাপমাত্রা কমে গেলে ডিও এর মানটা বাড়বে। তার মানে এখানে ডিও এর মানটা হচ্ছে কি তাপমাত্রার হচ্ছে কি ব্যস্তানুপাতিক। তাপমাত্রা বাড়লে ডিও এর মানটা বাড়ে, তাপমাত্রা কমলে ডিও এর মানটা কিন্তু কি কমে যাবে। যে এক অ্যাটমসফিয়ার চাপে নির্দিষ্ট তাপমাত্রা, এই যে দেখো তাপমাত্রাটা কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হলো। কেন? কারণ তাপমাত্রা নির্দিষ্ট না করলে কি ডিও এর মানগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য তাপমাত্রাটা এখানে কি করা হয়েছে, নির্দিষ্ট করে। তাই বলা হয়েছে এক অ্যাটমসফিয়ার চাপে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার পানিতে 1 লিটার পানিতে, তাহলে 1 অ্যাটমসফিয়ার চাপে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার পানিতে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকে, যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকে তাকে আমরা কি বলবো, ডিজলভ অক্সিজেন বা দ্রবীভূত কি অক্সিজেন বা ডিও কি বলে। ঠিক আছে, ওকে, এটা যেন মনে থাকে। ওকে, অবশ্যই এগুলা কিন্তু কি ভালোভাবে কি তোমরা মুখস্থ করবে, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু জিনিস। ওকে, এরপরে আসো বিওডি, তাই না? তাহলে ডি তে কি ডিজলভস, ও তে কি অক্সিজেন, ওকে, আর বি তে কি বায়োলজিক্যাল, বি তে কি বায়োলজিক্যাল, ওকে, বায়োলজিক্যাল। তাহলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিজলভ, অর্থাৎ বা এটাকে আসলে ডিমান্ডও বলে, কেউ কেউ এটাকে ডিমান্ডও বলে। তাহলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ওকে, তাহলে বাংলাটা কি দাঁড়ালো, বাংলাটা দাঁড়ালো জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের চাহিদা, জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের চাহিদা। তাহলে এটা কোথায় থেকে আসে, কোথায় থেকে আসে, এটা ডিও থেকে আসবে। তার মানে কি
ডিওটা অবশ্যই কি বিওডি থেকে বড়। যেহেতু জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের যতটুকু চাহিদা সেই অক্সিজেনটা কোথায় থেকে আসবে, পানির কি ডিও থেকে আসবে, তাহলে অবশ্যই কি ডিও বড় আর বিওডিটা হচ্ছে কি ছোট। তাহলে এখন আমরা দেখব যে বিওডিটা কি। ঠিক আছে, তাহলে বিওডিটা কি বা বিওডিটা কাকে বলা হয়। তাহলে একই কথায় নির্দিষ্ট তাপমাত্রায় থাকবে এবং পানিটা অবশ্যই কি 1 লিটারে কিন্তু আমরা হিসাব করব, আর অবশ্যই 1 অ্যাটমসফিয়ার চাপে। তাহলে এখন আমরা বলবো যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দূষিত পানিতে যে মানে উপস্থিত জৈব পদার্থগুলোকে বিয়োজিত করতে যতটুকু অক্সিজেন লাগে সেই অক্সিজেনটাই হচ্ছে ওই পানির হচ্ছে কি বিওডি। বিওডি ডেফিনেশন দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দূষিত পানিতে উপস্থিত জৈব পদার্থকে কি করতে হবে, মেরে ফেলে দিতে হবে, তার মানে বিয়োজিত করতে হবে। বিয়োজিত বা বিয়োজনের জন্য যত মিলিগ্রাম এর কারণে এটা মিলিগ্রামে হিসাব করি আমরা, মিলিগ্রাম পরিমাণ অক্সিজেন, ঠিক আছে, যত মিলিগ্রাম পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তাকে কি বলে, বিওডি বলে। তার মানে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার পানিতে উপস্থিত জৈব পদার্থকে কি করার জন্য, ধ্বংস করার জন্য যত মিলিগ্রাম পরিমাণ অক্সিজেন লাগবে তাকে বিওডি বলবে। তার মানে পানিতে দূষিত জৈব পদার্থ যত কম থাকবে তাহলে অক্সিজেন তত কম লাগবে, তার মানে বিওডির মান তত কম হবে, তার মানে পানি তত বেশি বিশুদ্ধ হবে। কারণ যত জৈব দূষিত পদার্থ বেশি থাকবে তাকে বিয়োজনের জন্য তো বেশি অক্সিজেন লাগবে, তার মানে কি বিওডির মান তত বেশি হবে, তার মানে ডিও এর মান তত কমে যাবে। বুঝতেই তো পারতেছ, তার মানে পানিতে বিওডির মান যত কম সেই পানি তত বেশি কি বিশুদ্ধ, আর বিওডির মান যত বেশি পানি তত কি অবিশুদ্ধ। তার মানে কি বিওডি এর মান যত কম হবে, বিওডির মান যত কম হবে পানি তত কি হবে, বিশুদ্ধ হবে, কারণ তাতে উপস্থিত জৈব পদার্থ তত কম থাকবে। এটাই বোঝানো হয় এটা দিয়ে। এখন তোমাদেরকে কিছু বিওডির মান আমি মুখস্থ করতে বলছি। যেমন দেখো, পানির যদি বিওডির মান 1 থেকে 2 হয়, আমি একটা ছক করে দিই ছোট্ট করে, তোমরা এই ছকের মধ্যে তোমরা মানগুলো কি একটু বুঝবে। ঠিক আছে, এই মিলিগ্রাম বা পিপিএমও বলা হয়। পিপিএম মানে 1 মিলিগ্রাম মানে 1 পিপিএম। ঠিক আছে, মানে এটা পিপিএম, পার্টস পার মিলিয়ন। ঠিক আছে, এটা হচ্ছে কি মিলিয়ন, এটা একটা একক, এটা হচ্ছে কি পার, আর এটা হচ্ছে কি পার্টস পার মিলিয়ন। ঠিক আছে, এটা একটা পরিমাপের একটা একক, এটা আমরা পানির গুণগত মান। দেখো, বিওডির মান যদি 1 থেকে 2 হয় তাহলে বুঝবা যে এটা খুবই ভালো পানি, এটা খুব ভালো পানি, এটা মনে জানা থাকে। আর বিওডির মান যদি 3 হয় তাহলে এটাকে আমরা বলি মোটামুটি ভালো পানি, মোটামুটি ভালো পানি। শুধু বিওডির মানটাই কি একটু মানে বুঝাতে হয় আর কি। ঠিক আছে, আর বিওডির মান যদি 6 হয় তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি হয়, মানে এটা স্ট্যান্ডার্ড মেনটেন হয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কি এটা অনুমোদিত হয়। আর যদি 10 হয় তাহলে এটা দূষিত পানি হবে। আর আরেকটা মান আছে, ওটা আমি তোমাদেরকে বলে দিই। ওকে, আর যদি 20 হয় তাহলে অতি মাত্রার দূষিত পানি হবে, এটা অতি মাত্রার দূষিত
পানি হবে। আশা করি তোমরা এই জিনিসগুলো কি ভালো করে কি মুখস্থ করবে। এরপরে আমরা দেখব আমাদের আর একটা আছে, সেটা হচ্ছে কি সিওডি। আর একটা যেটা আছে সেটা হচ্ছে কি সিওডি। দেখো আমি এপারে বোঝাই সিওডি। তাহলে ডিতে কি ডিমান্ড, ডিমান্ড। ওতে কি অক্সিজেন, OXYGEN। আর সিতে কি কেমিক্যাল, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা কোথায় থেকে আসবে? এটা ডিও হতে আসবে। তাহলে অবশ্যই কি ডিওটা সিওডি থেকে কিন্তু বড়। মানে পানিতে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত হয়, ওই দ্রবীভূত অক্সিজেন থেকে যতটুকু প্রয়োজন জৈব পদার্থকে ধ্বংস করার জন্য সেটা বিওডি, আর রাসায়নিক পদার্থকে ধ্বংস করার জন্য কি সিওডি। তাহলে তোমরা বুঝতে পারতেছ ডিও এর মান যত কমবে সেই পানি তত দূষিত হবে, কারণ সেই পানিতে জৈব পদার্থ এবং কি রাসায়নিক পদার্থের পরিমাণ বেশি থাকবে। এই জন্য পানির একটা স্ট্যান্ডার্ড কি আছে, একটা ডিও আছে। ওটা নিচে যদি নেমে যায় তাহলে জানবে সেটা কি দূষিত পানি, কারণ তাতে জৈব রাসায়নিক পদার্থ এবং কেমিক্যাল জাতীয় পদার্থ কি থাকে, বেশি থাকে। তো যাই হোক, আমরা আসতেছি সিওডি জিনিসটা কি সেটা আমরা দেখো তা লিখে নাও। নির্দিষ্ট তাপমাত্রায় পানিতে উপস্থিত মোট জৈব ও মোট অজৈব। কারণ কেমিক্যাল তো কি, কেমিক্যাল পদার্থগুলো কি হয়, জৈব পদার্থ হয়, আবার কি অজৈব পদার্থ হয়। এই জন্য জৈব এবং অজৈব দুটার কথাই বলা হয়েছে। তাই বলা হয়েছে নির্দিষ্ট তাপমাত্রায় পানিতে উপস্থিত মোট জৈব ও মোট অজৈব অপদ্রবকে জারিত করতে যে পরিমাণ বা যত মিলিগ্রাম কি লাগে, অক্সিজেন প্রয়োজন হয় তাকে কি বলে, সিওডি বলে। তাহলে দেখো, তাহলে বিওডির মধ্যে শুধু কি আছে, জৈব পদার্থ আছে, আর সিওডির মধ্যে কি আছে দেখো, জৈব আছে, অজৈব আছে। তাহলে তোমরা বলো, তাহলে সবচেয়ে বেশি অক্সিজেন কোথায় লাগে? অবশ্যই কি সবচেয়ে বেশি পরিমাণ অক্সিজেন লাগবে কোথায়, সিওডিতে। তাহলে আমরা বলতে পারি যে বিওডি চাইতে সিওডি বড়, আর ডিও সবচেয়ে বড়, তারপরে কি সিওডি, তারপরে কিন্তু কি বিওডি। ওকে, কারণ এটা দ্রবীভূত অক্সিজেন, কারণ এই দ্রবীভূত অক্সিজেন থেকে কি সিওডিও নেয়, আবার কিন্তু কি বিওডিও নেয়। বিওডি কি করে, জৈব পদার্থ কি করে, এটা শুধু জৈব পদার্থ কি করে, এটা বিয়োজিত করে। আর এই সিওডিটা কি করে, সিওডি কি করে বলো, অজৈব ও জৈব পদার্থ কি করে, জারিত করে। আর এটা কি করে, এটা বায়ুমণ্ডল থেকে এটা কি করে, পানিতে দ্রবীভূত হয়। তাহলে এটা হচ্ছে দ্রবীভূত অক্সিজেন। এই পানিতে দ্রবীভূত অক্সিজেন হতে পানিতে জৈব এবং অজৈব পদার্থকে জারিত করতে যতটুকু অক্সিজেন ডিমান্ড সেটা সিওডি, আর শুধু জৈব পদার্থকে জন্য যেটা সেটা কিন্তু বিওডি। ওকে, এই যে দেখো পানির, এই দেখো বিওডি, দেখো বিওডি, এই দেখো সিওডি, এটা বিওডি সিওডি, এগুলা ভালো করে পড়বে। পানি বিশুদ্ধকরণের পদ্ধতি কি করে, পানি ফুটিয়ে আর হচ্ছে কি তোমার হচ্ছে ফিল্টার করে। ওকে, আর পিপিএম জিনিসও যা, মিলিগ্রামও তা, যেটাই পিপিএম সেটাই মিলিগ্রাম। পিপিএম আর মিলিগ্রাম একই জিনিস, ঠিক আছে। এখন পিপিএম কোথায় আর হচ্ছে কি মিলিগ্রাম কোথায়? কঠিন পদার্থর ক্ষেত্রে আমরা মিলিগ্রাম ব্যবহার করি,
আর দ্রবীভূত পদার্থে পরিমাপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ppm ব্যবহার করি। জাস্ট এইটুকুই হচ্ছে পার্থক্য, অন্য কিচ্ছু না। সবাইকে ধন্যবাদ, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম।